নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা থোড়ের রেসিপি দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কড়াটা গরম হয়ে গেছে, একটুখানি 1 চামচ সাদা তেল দিয়েছি। আর এই থোড়টা আমি একটুখানি শুধু সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে। এটা আমি ভেজে নেব। আচ্ছা, এই আদা আর কাঁচা লঙ্কা, একদম একটুখানি আদা, এই 1 ইঞ্চি আদা আর 2খানা কাঁচা লঙ্কা আমি বেটে নেবো। এই থোড়ের সঙ্গে আদা কাঁচা লঙ্কাটা একটুখানি করে নেবো, কষে নেবো থোড়ের সঙ্গে, ব্যাস দিয়ে ভালো করে কষে নেবো শুকনো করে। আচ্ছা, এটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি এটা। আচ্ছা, এবার এটা ভাজাটা আমি তুলে নিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে আরেকটু সাদা তেল দিলাম। তাহলে তেলটা গরম হয়ে গেছে, আমি একটু আলু ভেজে নেবো, সামান্য একটু আলু এই যে ছোটো ছোটো কুচো করে ভেজে নেবো, টাকা তেল ভেজে নেবো। আচ্ছা, আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি, আলুটা তুলে নিচ্ছি। তেলেতেই আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। আচ্ছা, কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আচ্ছা, এই তেলেতেই আমি পেঁয়াজটা ভেজে নেব। আপনারা যদি পেঁয়াজ না দেন এমনিও করতে পারেন, এই আলু দিয়ে থোড় দিয়ে করতে পারেন। আর পেঁয়াজটা দিলে একটু ভালো হয়, আর দিলেও খুব সামান্য একটা পেঁয়াজ, আমি 2 কোটো চালে একটা পেঁয়াজ দিয়েছি। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি পেঁয়াজটা। আচ্ছা, এই যে জল, আমি 2 কোটো চাল, এটা চাল দিয়ে করব, 2 কোটো চাল নিয়েছি, আমি 4 কোটো জল দিয়েছি। আর এই তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। চালটা ধুয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, চালের জলটা কিন্তু মরে এসছে, আমি চিনি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে এই এই যে ভেজে রেখেছিলাম আলু পেঁয়াজ আর থোড়, এটা দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলাটা দিয়ে দিলাম, আর ঘিটা দিলাম, দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে এটা দমে হবে। এটা এবার দমে হবে ঢাকা দিয়ে, এবার গ্যাস বন্ধ করে এবার দমে হবে এটা। আচ্ছা, এটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে এবার এই ওপর নিচ করে দিলাম। কি সুন্দর ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে, এই দেখুন। আপনারা এইভাবে করে খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন। নমস্কার। এটা অসাধারণ খেতে হয়, আপনারা করে খাবেন।